আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাইবেন, তাবুকের যুদ্ধ। 950 মাইল দূরে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কত মাইল রাস্তা চলবে? 950 মাইল। 30,000-এর বেশি সৈন্য সামন্ত নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধের দিকে রওনা করলেন, রাস্তা চললেন এবং ঘোষণা করলেন, মদিনায় তয়বায় যারা আসো সকলে বেরিয়ে পড়ো, আকেল বালেক সকল পুরুষরা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। এটা একটা মোহাব্বতের ইমতিহান ছিল, কারণ মদিনাতুল মুনাওয়ারাতে তখন বাগানে কেবল পাকা খেজুরগুলো পাকছে। এখন যদি যুদ্ধে যায় খেজুর সব পয়ডা নষ্ট হয়ে যাবে, মালের নুকসান হয়ে যাবে, দিনের কাজ করতে গেলে মাল হারায়া যাবে, বাগান হারায়া যাবে। সাহাবিরা তো সাহাবি, দিনের জন্য তারা খেজুর বাগান নিয়ে ঘর বাড়ি ছেড়ে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় আসতে পারে। দিনের জন্য তো তারা জিন্দিগিটাই বিলায়া দিতে পারে। দিনের জন্য তাদের সর্বোচ্চ কুরবানি তারা দিতে পারে। ওই জামাত তো সাহাবায়ে কেরাম, যারা কুরবানির দেয়ার ইতিহাসে সর্বোচ্চ নজির সাহাবায়ে কেরাম রেখেছেন, যে পৃথিবীর কোনো পয়গম্বরের নবীর সাহাবিরা ওই দৃষ্টান্ত রাখতে পারে নাই। আমার নবী, আপনার আমার নবীর সাহাবিরা ইমানের উপরে অটল থাকতে যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেশ করেছেন, এই সাহাবি তো এরা তো আর ফেল করার মতো না। সবাই যার যার মতো বাগান সাগান ছেড়ে দিয়া নবীজির সাথে যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে রওনা করেছেন। সব নবীজির সাথে যুদ্ধে যেতেছে। শুধুই মাত্র মুনাফিক যাদের মোহাব্বত কম, তারা যেতে পারল না। তাদের চিন্তা হলো, হ্যাঁ এত দূর, এই 950 মাইল দূরে পায়ে হেঁটে তারপরে যেমন যুদ্ধ করতে, আর কোনো কাম নাই। মুনাফিকরা মদিনায় বসে রয়েছে। কিন্তু এই মুনাফিকদের ভিড়ে 3 জন মর্দে মুমিন সাহাবিরাও অবহেলার কারণে তারাও মদিনায় আটকা পড়ে গেছে। 3 জনের ভেতরে একজন হলেন কাব ইবনে মালিক, আর একজন হলেন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিআ। এই 3 সাহাবি, 3 জন কিন্তু সাহাবি, পাক্কা সাহাবি 3 জন। কিন্তু এই 3 জন অবহেলায় আটকা পড়ে গেলেন। এই 3 জন মনে মনে ভাবলেন যে নবীজি যাক, আমরা পরে যাবো। নবীজি যখন চলে গেছে, 2 জন একটু বুড়া, এই বৃদ্ধ যারা, তারা চিন্তা করেছে আমরা তো নবীজি যাইতে বলছে, যাইতে পারি নাই, থাইকা যাই। এই অবহেলা করে মুহাব্বতের কমি এই 3 জন আটকা পড়ে গেলেন। কাব ইবনে মালিক নিজের বর্ণনা নিজেই দেন যে আমি তো নওজওয়ান, গায়ে শক্তি আছে, আমিও আটকা পড়ে গেলাম। আমি যাই করে কালকে যাব, পরশু যাব, তারপরের দিন রওনা করব। দ্রুতগামী ঘোড়া আমার আছে, লাগাম টেনে নবীর সাথে যুদ্ধের ময়দানে আমি সামিল হয়ে যাব। চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে শুনি যুদ্ধে বিজয় অর্জন করে আল্লাহর রসুল মদিনার দিকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাত্রা শুরু করেছেন। আল্লাহর রসুলও তাবুকে যা জিজ্ঞেস করলেন, সবাই আসছে কিন্তু কাব আসে নাই। সাহাবিরা বলল, কাব রে দুনিয়ায় ধরছে, বাগানের মোহাব্বতে ধরছে, এর লেগে আইতে পারে নাই। কেউ এই কথা বলে ফেলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না। নবীজি নিরিবিলি নীরব রইলেন। আল্লাহর রাসূল মদিনায় তাশরীফ আনলেন। যুদ্ধ শেষে আল্লাহর নবী তাবুক থেকে প্রত্যাবর্তন করলেন মদিনায়। নবীজির নিয়ম হলো, নবীজি কোনো যুদ্ধে গেলে যুদ্ধের থেকে এসে সোজা আগে মসজিদে ঢুকতেন, সালাতুশ শুকর পড়তেন, সকলের সাথে মুলাকাত করতেন, মদিনাবাসী নবীর সাথে দেখা সাক্ষাৎ করত, এরপরে নবীজি হুজরায় যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। কাব ইবনে মালিক বলে, আমি নবীজি আইতাছে খবর শুই না, অনেক কথা রেডি করে রাখছি, যে আইলে বিভিন্ন তালবাহানার কথা দিয়া নবীজিকে খুশি করে দিব, আর নবীজি যে রাগ করছে এটাকে সরাইয়া দিব। কাব ইবনে মালিক বলে, আমি অভিনেতাও খুব ভালো। কিছু মানুষ আছে না অভিনেতা ভালো, কিছু মানুষ আছে না তাদের স্পিকিং পাওয়ার ভালো, কথা দিয়ে সব ভুলাইয়া দিব, বাস এ ধরনের এক নিয়ত করে উনি বলতেছে, নবীজি আয়া লোক খালি কিছু বইলা নবীজিকে ভুলাইয়া দিব। কাব ইবনে মালিক বলে, আল্লাহর রাসূল আসলে আমি আল্লাহর রাসূলের সাথে দেখা করতে মসজিদে হাজির হয়ে যাই। নবীজিকে সালাম করে সামনে দাঁড়ায় গেলে আল্লাহর রাসূল বলে, কাব যুদ্ধে যাও নাই কেন?
কাব ইবনে মালিক বলে, অনেক কথা আমার মাথায় ছিল, কিন্তু সরওয়ারে দু আলম নবীর চেহারা দেখার পরে সব বানানো কথাগুলো সব মুইসা গেছে। অকপটে ইমানার মোহাব্বতের তাগিদে আমি বলে ফেললাম, ওগো আল্লাহর নবী, কোনো কারণ ছিল না অবহেলা, শুধুই মাত্র অবহেলা করে আমি যুদ্ধে সামিল হই নাই। আল্লাহর রসুল বললেন, তুমি কি সুস্থ ছিল না? জি, আমি সুস্থ ছিলাম। তোমার কি টাকা পয়সা ছিল না? জি, টাকা পয়সাও ছিল। আল্লাহর রসুল বললেন, কাব, তোমার কি দ্রুতগামী কোনো ঘোড়া ছিল না? যা লাগাম টেনে আমাদের সাথে তুমি শরীক হতে পারতে। কাব ইবনে মালিক বলে, আমি নবীজির কাছে সত্য খুলে বললাম, একটা ঘোড়া না, দ্রুতগামী 2টা ঘোড়া আমার ঘরে ছিল, আমার বাড়িতে ছিল। ইচ্ছা করলে যাইতে পারতাম, কিন্তু যাই আজ না কাল যাই বলে আর সামিল হওয়া হয় নাই। আল্লাহর রসুল মোহাব্বতের কমির কারণে সাথে সাথে শাস্তি প্রদান করলেন, আর মদিনার সাহাবীদেরকে বলে দিলেন, এই যে 3 জন যাদের মোহাব্বতের কমি আছে, যারা অবহেলা করে তবুকে অংশগ্রহণ করে নাই, এদের 3 জনকে মদিনায় বয়কট করা হলো। এরা বয়কট, তার মানে হলো মদিনার কেউ তাদের সালাম দিবা না। সালাম তারা দিলে তোমরা তাদের সালামের জবাব দিবা না, তাদের সাথে কেনা বেচা করবা না, তাদের সাথে কোনো মুআমালা করবা না। এরা মুসলমান সমাজে বসবাস করে অবহেলা করে আল্লাহর মুহাব্বতের পরীক্ষায় তারা ফেল করেছে, তাদেরকে বয়কট। তোমার ফয়সালা আসমানের মালিক করবেন, আল্লাহ করবেন। তোমাকে অতক্ষণ পর্যন্ত মদিনাবাসী আমরা তোমার সাথে স্বাভাবিক হালতে আসবো না, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করেছেন, তোমাদেরকে ক্ষমা করেছেন, এই ঘোষণা আকাশ থেকে না আসবে। নবীজি বয়কট করে দিলেন। কাব ইবনে মালিক বলেন, বয়কট হয়ে গেলে কি এক ভয়ঙ্কর দৃশ্য আমাদের হলো যে মসজিদে গেলে কেউ তাকায় না, মসজিদে যাই কেউ আমাদের দিকে তাকায় না, কেমন যেন আমাদের পাশে কেউ দাঁড়াইতে চায় না, কাউকে সালাম দিলে সালামের উত্তর দেয় না। 2 জন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, এরা তো শরমে লজ্জায় মসজিদে আসাই বাধ্য দিছে, ঘরের ভিতরে সেজদায় পড়ে 2 জন খালি কান্দে আল্লাহর কাছে, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। কাব ইবনে মালিক বলে, আমি তো একটু শক্তিশালী মানুষ, আমি নওজওয়ান মানুষ, আমার তো রসুল দেখতে মনে চায়, আমার যখন নবী দেখার প্রেম উঠা যায়, রসুলকে দেখার জন্য যখন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি তো দৌড়ায় মসজিদে চলে যাই। নবীজি আমার দিকে না তাকাইলেও দূর থেকে আমি তাকায় রসুল দেখতে থাকি। তাকায় রসুল দেখা এটা একটা ঈমান, কারণ এটা নবীর মুহাব্বত। এ কারণে আবু বকর সিদ্দিকের সবচেয়ে পছন্দের আমল ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আবু বকরের পছন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নবীর চেহারা তাকায় দেখা। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের চেহারা দেখা সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি মজা পাইতেন, কারণ নবীর চেহারা দেখাও ঈমান, নবীর চেহারা দেখা এটা ঈমান, নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা ঈমান। নবীকে একবার জিয়ারত করলে সাহাবী হওয়া যায়, বারবার জিয়ারত করলে মর্যাদা বেড়ে যায়। যত নবীকে বেশি দেখা হয় তত ঈমানের সিঁড়ি বেশি অতিক্রম করা যায়। আল্লাহু আকবার কাবীরা। নবীজিকে দেখাও তো একটা ঈমান। এই কারণেই ওই সাহাবী ঈমানের ছাপ মুসলমান মাটির মুসলমানদের যাদের হৃদয়ে আছে, তারা রসুল না পেলেও আলেম দেখার জন্য তারা পাগল হয়ে যায়, যে নবী পাই নাই তো নায়েবে নবী তো দেখি, নবী পেলাম না তো নায়েব তো তাকায় দেখি। তারা নায়েবে নবীকে দেখলে ওই লজ্জত পায়, সাহাবীরা নবীরে দেখলে যে লজ্জত পাইত, তারা নায়েবে নবীর সামনে যায় বৈশা বলে, লেকায়েতু জবাবে হার সুয়ালাস,
আপনার দিদারটাই তো আমার সব প্রশ্নের উত্তর হয়ে গেছে। যত প্রশ্ন আছে সব প্রশ্ন আপনার চেহারা দেখা জবাব হয়ে গেছে। আল্লাহওয়ালাদের চেহারা দেখা, ইমানের কারণে আল্লাহওয়ালাদের মোহাব্বত এটা হৃদয়ে জায়গা পায়। যাদেরকে সমাজে পাবা এরা আলেম দেখতে পারে না, আলেমদেরকে ঘৃণা করে, আলেম দেখলে যাদের গাত্র দাহ শুরু হয়ে যায়। এগুলো মুসলিম মাটিতে মুসলিম নামধারী চলাফেরা তাদের থাকলেও এরা ইমানদার নয়। এগুলো সব তাকায়া দেখবা, খতে দেখবা নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইহুদির দালাল ছাড়া আর কেউ আলেমকে ঘৃণা করতে পারে না, আর কেউ ঘৃণা করতে পারে না। আলেমকে মোহাব্বত করবে তারা যাদের হৃদয়ে থাকবে ও ইমানি মোহাব্বত। সাহাবি তো রসুল রে দেখাও মজা পায়। আরে বালেক সাহাবি না, নবীরে দেখলে বাচ্চা সাহাবিরা কান্না বন্ধ করে দিত। মদিনার শিশুরা যখন মার স্তনের দুধ না পাইতো, খাদ্যের অভাবে মায়ের স্তনের দুধ শুকায় গেছে, বাচ্চা মার স্তন টেনে এক ফোঁটা দুধ পায় না, ক্ষুধার যন্ত্রণায় ঘরের ভেতরে বাচ্চা কান্দে। তো সিরাত লেখে, ইতিহাস লেখে, বাপেরা মায়েরা বাচ্চাটাকে নিয়ে আইসা এমন জায়গায় দাঁড়াইতো যেই জায়গায় দাঁড়াইলি সরওয়ারে দু আলম নবীর চেহারা দেখা যায়। নবীরে দেখার সাথে সাথে ছোট শিশু বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। শুধুই মাত্র দেখলে কান্না বন্ধ হইতো তা নয়, বাচ্চারা কাঁদলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের গল্প সাহাবীরা নিজের সন্তানদের কানে পৌঁছায়া দিলে সাহাবী তো মহব্বত সর্বোচ্চ। নবীর নাম শোনার সাথে সাথে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত, কারণ নবীর মোহাব্বত ছাড়া ইমান কামেল হয় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কাব ইবনে মালিক বলে, আমার তো নবীর প্রেম, নবী যে আমাকে না দেখলেও আমার তো নবীরে দেখতে মনে চায়, এজন্য আমি মসজিদে যাই রাসূল দেখার জন্য। এমন জায়গায় যায় নামাজে দাঁড়াই যেখান থেকে রাসূল দেখা যায়, এমন জায়গায় দাঁড়িয়ে থাকি যেন রাসূলও আমাকে দেখে, কিন্তু আমি বয়কট, নবী আমার দিকে তাকায় না। কাব ইবনে মালিক বলে, তবে আমি যখন নামাজে দাঁড়ায় যেতাম তখন রাসূল আমাকে দেখতেন। আমার নজর যখন যায় নামাজের মুসাল্লায় তখন আমার নবীর নজর আমার উপরে। নবী নামাজরতও তো আমাকে দেখতে পারে, নামাজরত অবস্থায় নবী আমাকে দেখবে, নামাজ পড়া অবস্থায় নবীজির নামাজ পড়া অবস্থায় যদি আমারে দেখে, এ কারণে নবীর কাছাকাছি আমি দাঁড়াই। মনে মনে ভাবতে পারেন নামাজের ভেতরেও কাউকে কি দেখা যায়? ইবনুল হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতহুল বারির ভেতরে এই জায়গাটার ভেতরে একটা সুন্দর কথা এনেছেন। বান্দা যখন নামাজে থাকে আল্লাহ তো বান্দাকে দেখে, রাসূল নামাজরত উম্মতকে কেন দেখবেন না? বান্দা যখন নামাজে থাকে আল্লাহই তো বান্দার দিকে তাকায় থাকে, আল্লাহ বান্দাকে দেখতে থাকে। আল্লাহর রাসূল বলেন, এমন ভাবে নামাজ পড়ো যে তুমি আল্লাহকে দেখতেছ। তুমি যদি নাই দেখো তাহলে ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। তাই নামাজরত যদি আল্লাহই বান্দাকে দেখে তাহলে রাসূল দেখলে অসুবিধা কি? এ কারণে সাহাবী নামাজরতও যেন রাসূলের নজর তার উপরে পড়ে, এমন জায়গায় কাব ইবনে মালিক যায় নামাজে দাঁড়ায় যায়। নবীরে দেখলেই যে মজা লাগে তার, নবীরে দেখলে আত্মতৃপ্তি পায়, নবীরে দেখলে সব যন্ত্রণা ভুলে যায়। আল্লাহু আকবার কাবীরা। এই যে রাত বাজে 12টা, এখনো এখানে বসা আছে, কারণ কি? কি কারণ? অন্য কোনো কারণ তো নাই, কারণ একটাই যে এখানে কিছু উলামায়ে কেরাম আসছে, যদি তাদের চেহারাটা দেখা যায় তাও তো একটু ইমানি ফায়দা হাসিল করা যায়, এছাড়া তো অন্য আর কিছু না। তো এই রাত 12টা, এই গরমের দিন। আশ্চর্য, নবীর এক সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, যেই সাহাবীর মাধ্যমে আজান দুনিয়াতে এসেছে, আজান
এই পৃথিবীতে আগমন করেছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি। ওনার স্বপ্নের মাধ্যমে ওনাকে বলা হয় সাহিবুল আজান, সাহিবুত তাজিন ফিল ইসলাম। ওনাকে আল্লাহ তাআলা আজানের শব্দগুলো স্বপ্নে দেখাইছেন, আর ওনার মাধ্যমে পৃথিবীর মানুষ আজান পাইছে। হ্যাঁ, ওহির এই 40-এর অধিক প্রকারের ভেতরে একটা প্রকার এটাও যে নবীর যুগে কেউ যদি স্বপ্ন দেখে আর তার দেখা স্বপ্নকে যদি নবীজি সমর্থন করে, তখন স্বপ্নটা ওহির মর্যাদা পেয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। স্বপ্ন ওহির মর্যাদা পেয়ে যায়। রাসূলের যুগে কেউ স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা নবী সমর্থন করেছে, নবীজি এটার তাবির করে ফেলেছে, তো এটা লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, এর জায়গায় চলে যায়, এটা আর পরিবর্তন হয় না। যেমন ইউসুফ নবীর আমলে রাজা স্বপ্নে দেখেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির করেছে, যেমনি তাবির করেছে তেমনি হয়েছে। কারণ তাবিরের সাথে সাথে আজিজে মিসরের স্বপ্নটা ওহিতে পরিণত হয়েছে যে এমন 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 হবে। আল্লাহু আকবার। এটা ওহিতে পরিণত হয়েছে। ঠিক ওইরকম সাহাবীর স্বপ্নকে আল্লাহর রাসূল যখন সমর্থন করেছে, এটা তো ওহী হয়ে গেছে। ওহির প্রকারগুলোর ভেতরের এক প্রকারের ওহী, এটাও স্বপ্নের সমর্থন পয়গম্বরের মাধ্যমে এসে গেছে। এভাবেই আজান স্বপ্ন যোগে দুনিয়াতে পৃথিবীর মাটিতে আগমন করেছে সাহাবীর স্বপ্ন দিয়ে। যেই সাহাবীর স্বপ্ন দিয়ে আজান দুনিয়াতে আসলো, এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রাব্বিহি। এই সাহাবীরে আল্লাহ এত পছন্দ করলেন কেন? আজানের রেওয়ায়াত ছাড়া আর কোনো রেওয়ায়াত ওনার নাই। উনি মাত্র এই একটা হাদিসেরই রেওয়ায়াতকারী। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, উনি এই একটা হাদিসের বর্ণনাকারী রাবি। উনি এই শুধুমাত্র আজানের হাদিস উনি বর্ণনা করেছেন। আজানের অধ্যায় যেখানেই আসে ওনার নাম সেখানে আলোচনায় এসে যায়। পৃথিবীর ইতিহাসে এই এক হাদিস দিয়া সারা দুনিয়ার মুহাদ্দিসরা ওনারে চিনে, সারা দুনিয়ার মুসলমানরা ওনাকে চিনে। এমনকি ওনার দেখা স্বপ্নটাই বাচ্চা জন্মের সাথে সাথে তার কানের ভেতরে পৌঁছায় দেয়া হয়। আল্লাহু আকবার কাবীরা। ওনার দেখা স্বপ্নটাই, এই আজানটাই জন্মের সাথে সাথে কানে পৌঁছায় দেওয়া হয়। বাচ্চা কানতে থাকে আর হের কানে যায়েদ বিন আব্দে রাব্বিহির, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহির স্বপ্নের কালিমাতগুলো উচ্চারিত হইতে থাকে ডান কানে আর বাম কানে। এত বড় মর্যাদা উনি পাইল কেমনে? এত বড় মর্যাদায় উনি অধিষ্ঠিত হয়েছেন মুহাব্বতের কারণে। কিসের কারণে? মুহাব্বতের কারণে এত মর্যাদা ওনার হয়েছে। এত বড় মর্যাদার আসনে আল্লাহ তাআলা ওনাকে জায়গা দিয়েছেন মুহাব্বতের কারণে। একটি দৃষ্টান্ত, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বির মুহাব্বত কেমন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় নিলেন, অর্থাৎ হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইন্তেকাল যেদিন করলেন, গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর দোস্ত নাই রে, আল্লাহর দোস্ত কিন্তু ইন্তেকাল করেছেন, চলে গেছেন আমাদের ছেড়ে। রাস্তা দিয়া ঘোষণা হইতে লাগলো হাবিবুল্লাহ নাই, হাবিবে কিবরিয়ার ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি সাহাবী, তখন খেজুর বাগানে কাজ করতেছেন একজন রাখাল সাহাবী। ওনার কানে খবর আসলো আল্লাহর রাসূল দুনিয়াতে আর নাই। ওনার ইশক আর মোহাব্বতের পরিমাণটা কেমন। সাথে সাথে উনি আল্লাহর কাছে হাত পেতে সেজদা দিয়ে বলে, ও গো আল্লাহ, আল্লাহ গো, যে চোখ দিয়া পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত, তোমার সৃষ্টির সবচেয়ে দামি সৃষ্টি আমি দেখতে পারবো না। আল্লাহর রাসূলের চাইতে দামি সৃষ্টি নাই। আল্লাহ পাকের মাখলুকের ভেতরে সবচেয়ে দামি মাখলুক জান্নাত, এর চাইতে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ পাকের আরশের চাইতেও বেশি দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি নবীর দাম বুঝাইতে গিয়ে বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু
बाद अज खुदा बुजुर्ग तू ए किस्सा मुख्तसर। আল্লাহর রসুল সম্পর্কে শেখ সাদি বলে, আমার নবীর দাম শান মর্যাদা আমি কি বলবো। আমার নবীর দাম, আমার নবীর শান হলো আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যিনি তিনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই নবীজির দেহ মোবারকের সাথে যে মাটিটা লেগে আছে, এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি দামি। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহি বলে, ওগো আল্লাহ, যেই চোখ দিয়া এত দামি নিয়ামত চাই আমি দেখতে পারবো না, এই চোখ পৃথিবীর অন্য কোন নিয়ামত দেখার জন্য আমার দরকার নাই, আমার দরকার নাই। ওগো আল্লাহ, আপনি মেহের দুইটাকে অন্ধ করে দেন, আমার দৃষ্টি শক্তিটাকে আপনি নিয়ে নেন। কেমন মুস্তাজাবুদ দাওয়া আশিক উশাক, এমন যে উশাকদের বাজারে এত বড় আশিক তিনি যে মুখ দিয়া বলছে আল্লাহ আমার চোখ লয়ে যান, সাথে সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বির চক্ষু দুইটাকে আল্লাহ তাআলা অন্ধ করে দিচ্ছেন, দুটো চক্ষু অন্ধ করে দিচ্ছেন। তার মানে রাসূলকেই দেখতে পারবো না, তো এই চোখ দিয়ে আর কিছু দেখতে চাই না। এই কারণেই কিন্তু জমানার সাধারণ মুমিনরা আলেম দেখতে চায়। আমি 1 বছর জেলখানায় ছিলাম, মামুনুল হক সাহেব 3 বছর ছিল, এরকম 2 বছর অনেকে ছিল। কোন কোন এলাকায় গেছি আর জড়ায়া ধরে বলছে, হুজুর আপনাকে দেখতে পারি নাই বিধায় আপনার ছেলে মেয়েরে দেখার জন্য আপনার বাড়ি গেছিলাম, আপনাকে একটু দেখতে মনে চায়, তো আপনাকে দেখতে পারি নাই, তো আপনার মাদ্রাসায় যা বসেছিলাম। এই যে আলেম দেখার মোহাব্বত, এটা তো ওই নবী দেখার মোহাব্বত থেকে এসেছে। যায়েদ বিন আব্দুর রাব্বি বলে, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি বলে, আল্লাহ যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এ চোখ আমার লাগবে না, এটা লয়ে যাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে। ঠিক ওই রকমই কাব ইবনে মালিক, তিনি বলেন মসজিদে গেলে কেউ আমার লোকে কথা কয় না, আমার পাশে কেউ দাঁড়াইতে চায় না, বয়কট করা হয়েছে, সালাম দিলে কেউ সালামের জব লয় না, তারপরেও বেহায়ার মতো মসজিদে যাই। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নজর দেখালেন। নামাজে গেলে সরওয়ারে দু আলম নবীর দেখা যায়, আর যদি ফাঁকে ফাঁকে আমার রাসূল আমারে দেখালায়, আমি যাই দেখতে। কিন্তু মোহাব্বতের পরীক্ষায়, এত কঠিন পরীক্ষা আমার উপরে এসে গেল। 40 দিন অতিবাহিত হয়ে গেল। এবার আল্লাহর রাসূল বলতেছেন আমাকে ডেকে, কাব তোমার বিবি তোমার ঘরে আছে নাকি? যে আমার বিবি একমাত্র আমার ঘরে আছে, যে আমার কথা বলার সাথী। আল্লাহর রাসূল বললেন 40 দিন পরে কাব তোমার জন্য নতুন নির্দেশনা, বিবিটাকে বাবার বাড়ি পাঠায় দাও। কাব ইবনে মালিক বলে, একমাত্র কথা বলার সঙ্গিনীটাকেও বাপের বাড়ি পাঠায় দেয়া হবে। তার মানে এই মদিনার ভেতরে কথা বলার আমার কেউ নাই। কাব বলেন, কাব ইবনে মালিক বলেন, সরকার গো, বিবিরে কি তালাক দিয়া পাঠায়া দিব নাকি এমনি পাঠায়া দিব? আল্লাহর রাসূল বলে, তালাক দিতে হবে না, এমনি তাকে বাবার বাড়ি পাঠায়া দাও। কাব ইবনে মালিক বলে, বাপের বাড়ি বউডারে পাঠায়া দিয়া ঘরের ভেতরে এত অসহায় হয়ে গেলাম যে টোটাল মদিনায় কথা বলার মতো একজন মানুষ আমার নাই। এই কষ্টের চেয়েতেও অনেক বড় কষ্ট আমায় যেটা আক্রমণ করলো সেটা হলো এই অবস্থায় যদি ঘরের ভেতরে আমার মৃত্যু হয়ে যায়, তবে আমার মৃত্যু সংবাদ বলার মতো কোনো মানুষ আমার ঘরে নাই। যদি আমি মরে যাই বয়কট অবস্থায়, মদিনায় আমার গোসল দেওয়ার মতো কোনো সাহাবী নাই, আমি কাবকে কবরে নামাইবার মতো কোনো মানুষ নাই। এর চেয়ে
কঠিন হালত হইল। আরে আমি বললে তো যদি রাসূলের কাছে আল্লাহর কোন নির্দেশ আসে জানাজা হতেও পারে, কিন্তু যদি ঘটনাটা এমন হয় যে আমি বেঁচে আছি আর রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বয়কট অবস্থায় ওনার ইন্তেকাল যদি হয়ে যায়, তাইলে তো ওহীর দরজাও বন্ধ হয়ে যাবে। যতদিন বেঁচে থাকবো আমি কেউ আমার সালাম দিবে না, কেউ আমার সাথে কথা বলবে না। এমনকি বরজখে কবর জগতেও আমি যদি যাই, বরজখের কোনো মাইয়িত আমার দিকে তাকাবে না। কিয়ামত পর্যন্তের জন্য আমি বয়কট হয়ে যাব। এই ভয়ে দরজা বন্ধ করে খালি কান দেন আর কান দেন। অপরাধ কি? মোহাব্বতের কমির অপরাধ। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তিলাওয়াত করছে, জিকির করছে, হালাল কামাই করছে, সব করছে, কিন্তু মোহাব্বতের কমির রাসূল ঘর থেকে বেরোইতে বলেছে, বের হয় নাই। এই মোহাব্বতের একটা কমি, এটার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় দাঁড় করাইয়া দিলেন। 50 দিন পর্যন্ত এমন বয়কট অবস্থায় কানতে কানতে কাব বলেন, আমি ঘরে অসুস্থ হয়ে পড়েছি, এবার বাইরে যাওয়ার মতো কোনো শক্তিও আমার নাই। 50 দিনের মাথায় হযরত জিবরাইল নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, আমরা 3 জন যাদের জন্য জমিন সংকুচিত হয়ে গিয়েছিল, মহাজনদের নাকি মাফ করে দিছে। ফজরের নামাজ ইমামতি করে আল্লাহর রাসূল 50 দিনের মাথায় সকলকে বললেন, এই 3 জন যাদের পরীক্ষায় রাখা হয়েছিল তাদের তওবা আল্লাহ কবুল করেছে, তাদের আল্লাহ মাফ করে দিয়েছে। এই ঘোষণা হওয়ার সাথে সাথে একজন সাহাবী দৌড়ায়া কাব ইবনে মালিকের ঘরে যায়, কাব আসো, বেরোয় আসো, আল্লাহ তোমারে মাফ করে দিছে। কাব ইবনে মালিক বলে, ঘর থেকে বেরোয় আগে জামা খুললাম, যে সুখবরটা নিয়ে আসছে জামাটা তার গায়ে আগে পড়ায়া দিয়ে তাকে হাদিয়া দিলাম, কারণ আমার জিন্দেগির এর চেয়েতেই বড় সুখবর আর হয় না যে মহান আল্লাহ আমারে মাফ করে দিছে। ইমান আনাও অত খুশির আমার নয়, আজকের ক্ষমাটা আমার জন্য যত খুশির। ওই দিন আমার জিন্দেগির শ্রেষ্ঠ দিন, যেদিন আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে আমাকে মাগফিরাত প্রাপ্ত বান্দা ঘোষণা করেছে। এই আমরা তো কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে মাগফিরাত নিশ্চিত হয়ে কবরে গেছে, কিন্তু আমরা যারা আল্লাহ পাকের প্রেম প্রকাশ করতে ব্যর্থ, আমরা কি আর চোখের পানি দিয়াও আমাদের আল্লাহ মাফ করছে এইটা শুই নাকি যাইতে পারো? আমাদের কি আর এই সুযোগ আছে? তাহলে আমাদের জিন্দেগির মুহাব্বতের চলাফেরাটা কোন জায়গার হওয়া দরকার, কেমন হওয়া দরকার? কারণ আমাদের ক্ষমার কোনো আয়াত তো আর আকাশ থেকে আমাদের জন্য নাজিল হয়ে জমিনে আসবে না। এই কারণেই ক্ষণে ক্ষণেই মুহূর্তে মুহূর্তেই আলেম ওলামার সান্নিধ্যে যেতে হয়, একটু ক্ষমা পাওয়ার আশায়, নিজের জিন্দেগির গুনাহ থেকে একটু তওবা করার আশায়, মাগফিরাত লাভের আশায়। কারণ মুহাব্বত যদি না হয় তো বরবাদ হয়ে যেতে হবে। মুহাব্বত না হলে ঈমান নষ্ট হয়ে যাবে, মুহাব্বত না হলে আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওই মুহাব্বতটা দান করুন। আপনারা বলুন আমিন, আমিন বলেন, আমিন বলেন। নিয়ামতুল্লাহ ভাই আমার অত্যন্ত মুহাব্বতের একজন বন্ধু বলি, আমাকে, আমি ওনাকে আমার দোস্ত বলি, এবং আমি বলি ভাই আপনি মুখলিস, আপনি জান্নাতে যাওয়ার সময় আমার লয়ে যান, আমার জন্য দোয়া করেন। এমনকি আকীদাত ওনার প্রতি আমার আছে। ওনার এই মাদ্রাসা বড় রুহানিয়াতওয়ালা দ্বীনি প্রতিষ্ঠান, এখানে বারবার আল্লাহ তাআলা আমাকে আনে, আমিও আসি। আপনারা মাদ্রাসার আসতিজায়ে কেরাম, ছাত্র তুলাবারা যে ভালোবাসা আমাকে দেন, এই ভালোবাসার ঋণ পরিশোধ করার যোগ্যতা আমার নাই। আমার মতো কমবখ্ত আর নালায়েক আপনারা যে মুহাব্বতটা আমাকে দেন, এই মুহাব্বতের ঋণ শোধাবার শক্তি আমার নাই। আমি দোয়া করি আল্লাহ আপনাদের এই মুহাব্বতের জাযা নিজ হাতে আপনাদেরকে দান করেন। আর আপনারা দোয়া করবেন আমার দ্বীনি খিদমাতগুলোকে
আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। বন্যার্ত কবলিত যারা আছে তাদের পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করব এবং তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন মুসিবত থেকে উদ্ধার করেন, আমাদেরকে যেন মুসিবতের হাত দিয়া আমাদেরকে কাছে নেয়ার এই তরিকাটা যেন আল্লাহ তাআলা আমাদের উপরে প্রয়োগ না করে আমাদের উপরে ভালোবাসা আর এই নিরাপত্তার হাত যেন আল্লাহ তাআলা রহমতের হাত দিয়ে যেন আমাদেরকে কাছে টেনে নেন। এই দোয়া। আর স্বাধীন বাংলাদেশ পেয়েছি। একটা সময় আইয়ুবী গাজীপুরের কোথাও আসতে হলো পুলিশের পারমিশন নিয়ে তারপরে আসা লাগতো। আজকে এসেছি কোনো পারমিশন লাগে নাই। এই যে স্বাধীনতা, মনে রাখতে হবে জাতি এই নিয়ামতের কদরদানি করো। যদি কদরদানি না করো তাহলে এই নিয়ামত আল্লাহ তাআলা কিন্তু কদর না করলে ছিনায় নিয়ে যাবে। কদরদানি করুন। জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। হায়নার মতো জুলুম যারা করেছে, যারা এদেশের মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের থেকে আল্লাহ তাআলা যে নিরাপত্তার জিন্দেগি দিয়েছেন, এটার শুকরিয়া আদায় করুন, শুকরিয়া আদায় করুন। কাব ইবনে মালিকের তো চিন্তা ছিল যদি বয়কট অবস্থায় মরে যাই। এই যারা বয়কট হয়েছে এখন বাংলাদেশের গণ আন্দোলনের মাধ্যমে, এরা মরে গেলে এদের জানাজা পড়ার মানুষ পাওয়া যাবে না, যাবে না, জানাজা পড়ার মানুষ পাওয়া যাবে না। এ কারণেই তুমি আমি যেন আল্লাহর আদালতে বয়কট না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক চলাফেরা করার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বুল আলামিন ভালোবাসার স্মৃতি বিজড়িত একটি মাদ্রাসায় বসেছি। এই মাদ্রাসার সাথে মোহাব্বতের বন্ধন জড়িয়ে আছে। গভীর রাত 12:30 বেজে গেছে, প্রায় 12:15 বেজে গেছে। তোমার বান্দারা বসে রয়েছে। রাব্বুল আলামিন গরমের মধ্যে গোলাম কিছু মোহাব্বতের আলাপ করেছি। তোমার বান্দারা চোখের পানি ফেলেছে। মাসুম মাসুম তালিবুল ইলমদের চোখের পানি গড়ায় পড়েছে। ওগো আল্লাহ, চোখের পানি দেখলে না তোমার রহমের দুয়ারে জোশ পয়দা হয়ে যায় রে মালিক। ভিক্ষুকের মতন দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ওরে মালিক। আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার হার হার নিয়ামতের শুকর গুজার আমাদের তুমি বানাও। আমাদের সালাম পেয়ারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও। স্বাধীন সার্বভৌম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হিফাজত করো। বন্যার পানিতে তোমার কত বান্দা ভেসে গেল, কত মাল দৌলত নষ্ট হয়ে গেল, কত ফসল নষ্ট হইল, কত দোকান নষ্ট হইল। রাব্বুল আলামিন আল্লাহ, তোমার দুর্বল বান্দাদেরকে তুমি ইমতিহান নিও না আল্লাহ। রাব্বুল আলামিন ইয়া আল্লাহ, ভারতের রাজনৈতিক জুলুম থেকে আমাদের তুমি রক্ষা করো। রাব্বুল আলামিন বন্যার্ত মানুষগুলাকে তুমি আসান আমন সালামতের হায়াত জলদি দান করো। রাব্বুল আলামিন যারা মুসলমানদের দুশ্মন, যারা ইসলামের দুশ্মন, যারা কোরআনের দুশ্মন, তাদের ফয়সালা তুমি তোমার কুদরতি হাতে গ্রহণ করো আল্লাহ। রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। ওগো আল্লাহ, মা বাপ হারা সন্তানদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, অধমের মতো অনেকে বাবার জানাজা পড়েছে, অনেকে মার জানাজা পড়েছে, অনেকে মা বাবা দুজনের জানাজার নামাজ পড়েছে। রাব্বুল আলামিন মা ডাকার কেউ তাদের নাই, আব্বা ডাকার কেউ নেই। ওগো আল্লাহ, যাদের আব্বা আম্মা নাই তাদের আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও। আমাদের আলো ইয়াল সন্তানদেরকে নেককার পরহেজগার বানায় দাও। মাদ্রাসাকে কবুল করো, উলামাদেরকে কবুল করো।
দূরদারাজ থেকে মুহিব্বিন উলামা হযরত যারা হাজির হয়েছে, জাযায়ে খায়ের তাদের দান করো, কদম কদম নেক দিয়ে বাড়ি ফিরায় দাও আল্লাহ। কলিজার টুকরা তালবে ইলমদের জন্য তোমার কাছে দরখাস্ত, আল্লাহ ওদের ইলমে নাফে দান করো, ইলমে লাদুন্নি দান করো আল্লাহ। আলমে রব্বানি হক্কানি করে ওদের কবুল করো, ফাহম সমঝ আলী বানায় দাও, জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দাও। এই গাজীপুরের জনসাধারণের উপরে তুমি রহম করুণা বর্ষণ করো, সারা দুনিয়ার মুসলমানদের জন্য নাজাত শান্তি দান করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে নাজাত আর শান্তি তুমি দান করো, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত দান করো আল্লাহ। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ যত মঙ্গল শব্দ ও কল্যাণ হতে আমাদের বাঁচাও। যেদিন মৃত্যু দিবা ভয়ঙ্কর মরণ কিন্তু আমাদের দিও না আল্লাহ। মরণের কালে নামাজে দাঁড় করায় রেখো আল্লাহ, অথবা কোরআন পড়ায় আল্লাহ, অথবা তিলাওয়াত করায় আল্লাহ, অথবা জিকির করায়, কাবার তওয়াফ করায়, অথবা তোমার নবীর শহরে মরণ দিয়ে দিও আল্লাহ। রমজান মাসে জুমার দিনে মরণ দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মুসাল্লার পরে মৃত্যু দিও আল্লাহ। শাহাদাতের মওত নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك اللهم احيني ما علمت الحياة خيرا لي الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته